মেহমানগণ ও আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের খেলাফত কায়েমের চেতনায় উজ্জীবিত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, সকলকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকের কাফেলা কর্তৃক বক্তৃতা নির্ধারিত বিষয়বস্তু হলো কোরআন ও হাদিসের আলোকে খেলাফত প্রতিষ্ঠা করা। আল্লাহ চাহে তো সময় সংক্ষেপে উক্ত বিষয়ের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ইতিহাস জাতির উন্নতির সোপান, ইতিহাস জাতির চলার পথের দিক নির্দেশনা। যারা নিজেদের ইতিহাস জানে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কেননা ইতিহাস জাতির বৈশুদ্ধ পরিমার্জিত করে তোলে। সেই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে সোনালী যুগের ইসলামী খেলাফত। মুহতারাম হাজিরিন, খেলাফত কায়েম করেছিলেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত কায়েম করেছিলেন হযরত ওমর, হযরত ওসমান ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যুগে যুগে পৃথিবীর বুকে যুগে আব্বাস ও ওসমানী খেলাফত কায়েম ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের সমাজে কি আছে বলুন? নেই কোনো বিচার ব্যবস্থা, নেই কোনো আমানতদারিতা, নেই কোনো ভ্রাতৃত্ব, নেই কোনো শাসকের প্রতি আল্লাহর ভীরুতা। প্রিয় উপস্থিতি, আজ দুঃখে কষ্টে বুক ফেটে যায়। সারা দুনিয়ায় আজ জঞ্জাল মূল্যতার এই নীতি চলছে। আইনের শাসন বলতে কিছুই নেই। খুন করে খুনি জেলে গিয়ে টাকা ও ক্ষমতার জোরে প্রতিদিন রাজপথ তাপিয়ে বেড়াচ্ছে। অপরদিকে টাকা ও ক্ষমতা না থাকার কারণে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস জেল খেটে যাচ্ছে নির্যাতিত নির্দোষ মাসুম ওলামা একরাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াত তিনবার নাযিল করে ইরশাদ করছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত ও সত্যধর্ম দিয়ে প্রেরণ করেছেন যেন তিনি সেই ধর্ম বিজয় দান করেন, যদিও কাফেররা তা পছন্দ করে। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। অপর এক আয়াতে কারিমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফে 3455 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء ثم تكون خلافة كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثر أو كما قال على نبينا عليه الصلاة والسلام. عن أبي هريرة رضي الله تعالى عنه বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলদের শাসন করতেন নবীগণ, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, তবে আমার পরে নবীর প্রতিকে খলিফা নিযুক্ত করা হবে। এই হাদিসে খেলাফতকে নবুয়তের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর এক আয়াত কারিমায় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই কাফের। উপরোক্ত আয়াত ও হাদিস দ্বারা এটি স্পষ্ট প্রমাণিত যে যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, ইসলামের শরীয়তকে অস্বীকার করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতান্ত্রিক বাংলাদেশ চালায়, তারাই কাফের, তারাই মুশরিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমি স্পষ্ট ভাষায় যুবক ভাইদেরকে বলে দিতে চাই, এখন হালকা শীতে পাতলা কাঁথা গায়ে দিয়ে বসে থাকলে চলবে না, নাকে তেল দিয়ে ঘুমালে চলবে না। আলসের চাদরকে আস্তা করে নিক্ষেপ করে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই দীপ্ত মশালকে বক্ষে ধারণ করে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামের দাড়ি নিশান রোপণ করতে হবে, ইসলামী খেলাফতের সোনালী বীজ। ওহে মুসলিম, ওহে মুসলমান, সময় এখন ঘুরে দাঁড়াবা, ওমরের হুঙ্কার ছাড়ো, বাতিলের বিরুদ্ধে লড়াই করো। মুহতারাম হাজিরিন, আজ যদি এই বাংলার মাটিতে আল্লাহর আইন, আল্লাহর বিধান চালু থাকতো, তাহলে সুদ, ঘুষ, ফ্যাসিবাদ, স্বৈরাচার এগুলো কিছুই থাকতো না, এবং আমাদের সকলের প্রাণপ্রিয় ওসমান হাদি ভাইকে নির্মমভাবে হত্যা করে শহীদ করা হতো না। স্বৈরাচার, ফ্যাসিবাদ, নরপিচাস, রক্ত পিপাসু এখনো পর্যন্ত পৃথিবীর বুকে শ্বাস নিতে পারতো না। মুহতারাম হাজিরিন, আমরা ইতিহাস ভুলে যাইনি। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে খুনিরা যখন দেশ বিদেশ পালিয়ে গিয়েছিল, তখন তাদেরকে ধরে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। কিন্তু আজ প্রশ্ন হলো, কেন খুনি হাসিনার ফাঁসির রায় হওয়া সত্ত্বেও তাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশের ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে না? কেন হাদি ভাইয়ের খুনিদেরকে ভারত থেকে ধরে বাংলাদেশে বিচার কার্যে আনা হচ্ছে না? এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে যাচ্ছি। যদি বাংলাদেশে আল্লাহর আইন, যদি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ, ব্যভিচার, অন্যায় দূর করতে হয়, তাহলে গণতন্ত্রকে লাথি মেরে আল্লাহর আইন, ইসলামের শরিয়াত তথা খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে মৃত্যুর সাথে উদ্দীপ্ত যুবক ভাইদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই যে খেলাফতের জন্য হযরত ওসমান
করুক এবং বাংলাদেশ ইসলামী শরিয়াহ ইসলামী বিধান তথা খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।